নমস্কার, আমি নয়ন রায়। নির্বাচন হয়ে যাওয়ার 3 মাস পর আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকে। এখানকার মানুষের চাহিদা, এখানকার মানুষের কি চান, এখানকার বিধায়ক এবং এখানকার যিনি 2 নম্বরের বিডিও, তারা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রজেক্ট জমা দিয়েছেন এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু ইতিহাসকে সবসময় সম্মান করতেই হবে। ইতিহাসের বাইরে কিছু হয় না। ইতিহাস আমাদেরকে বিকশিত করে, সমৃদ্ধ করে, আমাদের জীবনবোধকে উৎসাহিত করতে, এগিয়ে দেওয়ার ক্ষেত্রে বারবার অনুপ্রাণিত করে। তো স্বভাবতই আমরা পশ্চিম মেদিনীপুরের যেখানে আছি সে দাঁতন 2 এবং খন্ডুই গ্রাম এলাকাটা অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধশালী ঐতিহ্যের ইতিহাসের তাগিদে। পূর্বে এই অঞ্চলটি দণ্ডভুক্তি রাজ্যের অংশ ছিল বলে ইতিহাসে লেখা আছে। আচ্ছা, প্রশ্ন হতে পারে আমরা এগুলো বলছি কেন? আমরা 3 মাস পর সরকার যে দৃষ্টিভঙ্গি নিরেখে যে কাজ করতে চাইছেন, আমরা সরকারের কাজের সঙ্গে সহমত পোষণ করছি। আমরা চাই সরকার বিগত 15 বছরের পর নতুন সরকার যখন কোনো কাজ করতে চায়, সেখানে দ্য কোয়েরির হচ্ছে যে সংঘবদ্ধতায় প্রয়াস হচ্ছে যে পাশে থাকা সরকারের। তাই এখানকার যে বিধায়ক দাঁতনের তার যে সেগমেন্ট আমি দেখলাম, এবার তার সঙ্গে ভিডিও 2 এর যিনি রয়েছেন, দাঁতন 2 এর যিনি ভিডিও, তার যে প্রয়াস, এটা খুব অবশ্যই প্রশাসনিকভাবে খুব গুরুত্বপূর্ণ। দাদন পাত্রপাড়ে যদি সমুদ্র বন্দর হয়, স্বাভাবিক এলাকার চেহারা চিত্র পরিবর্তন হবে। এখান থেকে দীঘা খুব একটা দূর নয়। তাই ইতিহাসের খোঁজে, ইতিহাসের টানে আমরা বারবার করে আসি। দ্য কোয়েরি, এটা আমরা দায়বদ্ধ। দেখুন, বারবার দুর্নীতির কথা বলি, তার সঙ্গে ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, এগুলোকে সংস্কার করতে হবে এবং এগুলো আমরা আমাদের দায়বদ্ধতা। কিন্তু কখনো কখনো কোর্ট কাছারি আদালতের গন্ডি পেরোতে পেরোতে অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু সরকার চাইছে কিছু হোক। তাই যে দণ্ডভুক্তি যে রাজ্যের অংশ ছিল, যা মূলত বাংলা উড়িষ্যা সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাংস্কৃতিক অঞ্চল হিসাবে পরিচিত ছিল, আমরা একদম এই উড়িষ্যার বর্ডারের কাছেই রয়েছে এই মুহূর্তে। তো প্রাচীন ঐতিহ্য দণ্ডভুক্তি হচ্ছে যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক থেকে এই অঞ্চলটি একটি স্বাধীন কৃষিভিত্তিক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। প্রাচীন ও মধ্যযুগে জগন্নাথ ধামে যাতায়াতের পথে দাঁতন একটি প্রধান কেন্দ্র ছিল। কথিত আছে চৈতন্য মহাপ্রভু 16শ শতাব্দীতে পুরী যাওয়ার পথে এই পথ অতিক্রম করেছিলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসে সে কথা লেখা আছে। মোগলমারির ইতিহাস রয়েছে এখানে। দাঁতনের মোগলমারির অঞ্চলটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে খনন কার্য চালিয়ে একসময় প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যা ইতিহাসে লেখা আছে, যা প্রাচীন তাম্রলিপ্তের বৌদ্ধ সংস্কৃতির একটি অন্যতম মেলবন্ধন। মন্দির বলা যেতে পারে, দলিল বলা যেতে পারে, একটা খাজানা বলতে পারেন। 1575 সালে এলাকাটি মোগল ও পাঠানের মধ্যে যে ঐতিহাসিক তুকরাই যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এখান থেকে সেই ধ্বংসাবশেষ, বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আর দাঁতনের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা। দাঁতন এলাকাটি মূলত হিজলি রাজ্যের অধীনে ছিল তৎকালীন যুগে। এখানে 19 শতকে নির্মিত বেশ কয়েকটি ঐতিহাসিক মন্দির রয়েছে, তার মধ্যে অবশ্যই শ্যামলেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির। স্থানীয় জমিদার ও রাজপরিবার ইতিহাস এই মন্দিরগুলির স্থাপত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে খন্ডুই হলো দাঁতন 2 নম্বর ব্লকের ঐতিহাসিক গ্রাম। এই অঞ্চলটির ইতিহাস মূলত দণ্ডভুক্ত রাজ্যের বিস্তৃত উড়িষ্যার গজপতি বংশ এবং পরবর্তীকালে স্থানীয় জমিদারের শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত। তো এই ইতিহাস যেটা আমরা বলার চেষ্টা করলাম, এই ইতিহাসটা এই কারণেই বলছি যে আমরা ইতিহাসের প্রতি দায়বদ্ধ। আমরা এই কথাটা বলছি যে বৃষ্টিস্নাত দুপুরেই বলছি, ইতিহাস সবসময় আমাদেরকে উজ্জীবিত করে, সমৃদ্ধ করে, বিকশিত করে। তাই দাঁতন যেখানে গভীর সমুদ্র বন্দর যেটা হওয়ার পরিকল্পনা আছে, তার সঙ্গে সঙ্গে এই সামগ্রিক এলাকার চেহারা পরিবর্তন হবে। অবশ্যই খন্ডুই রাজবাড়ির যে ইতিহাস রয়েছে, যেটা বলছিলাম যে তার যে ইতিহাসটা এত লম্বা, যে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের কথা বলছিলাম। কারণ ইতিহাস যদি সমৃদ্ধ থাকে, জীবন্ত থাকে, জীবিত থাকে, মানে তাদের অতীতের যে সমস্ত নথি এবং পুঁথি, তা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে গবেষণার ক্ষেত্রে সাহায্য করতে পারে বলে এখানকার যিনি বিধায়ক আছেন
তিনি তার প্রপোজাল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়েছেন এবং দাদন 2 এর ভিডিও তিনিও দিয়েছেন। শুরুতেই বলছিলাম আমি, তো এই ধরনের একটা অনবদ্য প্রয়াসকে আমরা সমর্থন করতেই পারি। জানি না আজ হয়তো এলাম, আগামী দিন আসতে পারবো কিনা বলতে পারি না, কারণ মানুষ কখন চলে যায় কেউ তো বলতে পারে না। কিন্তু খণ্ডীয় রাজবাড়ি ইতিহাস থাক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্যোগ নিক, এটা মানুষ চাইছেন। এখানে রাজবাড়িটা সংস্কার হলে তার অনেক জটিলতা আছে শুনেছি, তাহলে ইতিহাস এখানে ছত্রে ছত্রে প্রস্ফুটিত হবে। এখানকার পরিবার পরিজন, আর্থ সামাজিক প্রেক্ষাপট, বাজার হাট সবকিছুর পরিবর্তন হবে। মানুষ ইতিহাসকে বাঁচাতে চায়। আমার চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য জুম করে যতটা দেখানো যায় ততটুকুই দেখাবে। যদি লেখাই আছে রে খণ্ডরুই, এটা রাজবাড়ির অংশ ধ্বংসাবশেষের জায়গায় পৌঁছে গেছে এবং সামনে মাঠ রয়েছে এবং অনেক বড় এখানে মেলা ফেলা হয় বিভিন্ন সময়। তাই এই প্রপোজালটা যখন বিধায়ক দিয়েছেন, তাহলে স্বাভাবিকভাবে এটাকে বাঁচানোর দায়িত্ব যেমন সরকারের, তার সঙ্গে ওখানে অনেক পুরনো বাড়ি রয়েছে, প্রত্নতান্ত্রিক রাজবাড়ির যুগের সেই রয়েছে। আর আমি এই মুহূর্তে একদম মাথায় বৃষ্টির অবস্থায় ছাতা নিয়েছি, কিন্তু তাহলে এখানকার চালচিত্র চেহারা পরিবর্তন হলে কারো অসুবিধা আছে? আমার তো মনে হয় কারো অসুবিধা নেই। তাই এখানেই আপাতত গল্প, বাস্তব, এটা গল্প নয়, বাস্তবের রাজবাড়ি রয়েছে, সেটা আমরা দেখলাম, দেখালাম আমাদের মাধ্যমে। তাই দুর্নীতির বাইরে একটা বিরাট জগৎ আছে, সেটা হচ্ছে যে সংস্কৃতি, ইতিহাস এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতা, সেটা আমরা করে গেলাম। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই বৃষ্টি স্নাত দুপুরেই বলছে আপনি কিছু করুন এই অঞ্চলের দাতন 2 এর যে খণ্ডরুই যে গ্রামের যে রাজবাড়ি, তা ইতিহাসকে আরো বেশি সমৃদ্ধ করবে। আপনাকে আমার অভিনন্দন জানাই দা কোয়েরির তরফ থেকে। নমস্কার, আমি নয়ন রায়, খণ্ডরুই, দাতন 2 নম্বর ব্লক, জেলা পশ্চিম মেদিনীপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।